আমার আল্লাহ কয় সর্বপ্রথম বান্দা আমি বানাইয়া ওই রুহু জগতের মধ্যে রাখলাম রে, তারপরে আমি মাত্র গর্ভে পাঠাইলাম। 9 মাস থাকার পরে আমি বান্দা তোরে আমি জমিন দেখাইলাম, আসমান দেখাইলাম, কত কিছু দেখাইলাম বান্দা, তারপরেও তোরা আমার শুকরিয়া আদায় করিস না। এখনের মানুষ এমন হয়ে গেছে বড় অনুমতি ব্যতীত কোনো কাজ করার ক্ষমতা তার নাই। আছে কি নাই? বউর নামে দিতে দিতে সমস্ত সম্পত্তি লিখে দেই, পরে বউ এমন বাস দে, ঘর ছাড়াও করে, বাড়ি ছাড়াও করে, পরিবারও ছাড়া করে। এমন বেকুব আপনি আমার সমাজে আছে কি নাই? কত শিক্ষিত পরিবার দেখেছি, স্ত্রীর ধোঁকায় পরে সম্পত্তি সব দিয়ে দে, ভাইয়ের ইজ্জত নষ্ট করে, বাবার ইজ্জত নষ্ট করে, সমস্ত পরিবারের ইজ্জত নষ্ট করে। কথা কোন ঠিক কিনা? কেমন বেকুব, একটু বুঝার দরকার আছে। তোমার ভাই থেকে, তোমার মায়ের থেকে, যুবক তোমার পরিবার থেকে পৃথিবীর মধ্যে যদি কোনো আপন মানুষ থাকে রে, ওই সে হইল বন জঙ্গলার বাঘ। বাঘের সামনে যদি গিয়ে বলেন, বাঘ তুমি আমাকে খাইও না, আমাকে তোমার পেটের ভিতরে ঢুকাইও না, আমি তোমাকে বড় মহব্বত করি, তেমনি ভাবে রে যুবক ভাইরা আমার, ও আমার বাবারা, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে সর্বোচ্চ সম্পত্তি দিয়া দেয়, যদি সর্বোচ্চ বিশ্বাস করে, বাঘের সামনে গিয়ে যেভাবে আপনি বলবেন, বাঘ তোমাকে মহব্বত করে, আমাকে খাইও না, স্ত্রীও তোমাকে, স্ত্রীকে যদি বলো স্ত্রী মহব্বত করে, স্ত্রী আপনার বিশ্বাস রাখবে না, স্ত্রী আপনাকে দাম দিবে না। যখন স্ত্রীর নামে সম্পত্তিগুলো দিয়ে দিবেন, একটা পশমের মূল্য থাকবে, আপনি আমার মূল্য থাকবে না। কথা কোন ঠিক না বেটি? স্ত্রীকে স্ত্রী সম্মান দিতে হবে, কিন্তু পরিবারের সম্পত্তি ধ্বংস করে নয়। নাকি করবেন? ভাইয়ে ভাইয়ে বেমিল থাকবেন, বাবার সাথে বেঈমানি করবেন, করা যাবে না। কারণ হাসরের ময়দান থেকে শুরু করে আপনি আমার সর্বোচ্চ সাথী হবে, আপনি আমার পরিবার, তারপরে বন্ধু বান্ধব। একটা কথা জেনে রাখবেন, যার টাকা খাওয়া হয় তার কিছু হয় না, যে খায় সে ধ্বংস হয়, তাকে আল্লাহ কোনো না কোনো ভাবে দেয়। কিন্তু আপনি আমি যে গুনাহগার হয়েছি, অন্যের হক মেরে ক্ষতি সাধন করছি, সেটা দুনিয়ারও করেছি, আখিরাতেও করেছি। আমরা কি এমন হতে চাই? আল্লাহ যেন আপনি আমাকে সঠিক মুসলমান হিসেবে কবুল করে। সবাই বলেন আমিন। আহলে বায়াতের যদি কেউ মহব্বতকারী হয়, তাহলে সে কোনোদিন অন্যের হক মারতে পারে না, কোনোদিন আমার রাসূলের আদর্শের বাইরে চলতে পারে না। এখন দেখা যায় হাসাইনকে মহব্বত করি বলি, আহলে বায়াতকে আমরা চিনি না। আহলে বায়াতকে চিনা ব্যতীত, আহলে বায়াতের আদেশ পালন করা ব্যতীত আপনি আমি জান্নাতের ঘ্রাণও পাবো না। জান্নাত আল্লাহ চোখেই দেখাবেন না। আগে আহলে বায়াতকে চিনতে হবে। আমরা আহলে বায়াতকে চিনতে চাই কি চাই না? কি করে? চুরি করে, অন্যের হক মেরে, ঘুষকে, সুদকে, জিনা করে, বেবিচার করে। আল্লাহ যেন আপনি আমাকে এগুলোতে হেফাজত রাখে। সবাই বলেন আমিন। এই দুনিয়াতে আহলে বায়াতকে চিনবেন না, কবর আপনাকে চিনবে না। এই দুনিয়াতে আহলে বায়াতকে চিনবেন না, হাসরের পাল্লায় আপনি আমার আমল বাড়ি হবে না। হাসাইনকে চিনলে ওই হাসরের দিন নবী আপনি আমাকে চিনবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বর্তমানে এজিদের দল আছে কি নাই? আজকে দেখলাম পেপার পত্রিকার মধ্যে, ইউটিউব ফেসবুকের মধ্যে, মসজিদের মধ্যে এক মহিলার সাথে কুকর্ম করেছে। ইতিহাসের প্রথম বাইতুল মুকাররমের মধ্যে জুতা নিক্ষেপ করেছে ওই ওয়াহাবি মওদুদি দল। ঠিক কিনা? আবার ইতিহাসের মধ্যে প্রথম মসজিদের মধ্যে কুকর্ম করেছে ওই ওয়াহাবি মওদুদি দল। বলৎকারের গোষ্ঠী, তাদের কাছে মক্কা মদিনাও নিরাপদ নয়। কথা কোন ঠিক না বেটি? তো ঈমান কিভাবে আপনি আমার হেফাজত থাকবে তাদের কাছে? দুই মৌলবি মিল্লা ইল্লা বিয়া দিয়া 2 ঘন্টার জন্য বিবাহ করেছে, করে ওই মহিলার সাথে সহবাস কুকর্ম করেছে মসজিদের ভিতরেই। বলেন না নাউজুবিল্লাহ। তারপরে 2 ঘন্টার পরে আবার তালাক দিয়েছে। কোথায় যাইবা? কোন মৌলবীর কাছে যাইবা? খালি মৌলবি হইলেই চলবো? হইলেই চলবো? হুসাইনি মৌলবি হতে হবে, হাসাইনি মৌলবি হতে হবে। কথা কোন ঠিক না বেটি? এখন যদি এজিদের দলের মধ্যে তাইকা শত শত বছর আমল করেন, কোনো কাজ হবে না।
হবে? আমল তো শয়তানও করছিল, কত হাজার হাজার বছর করছিল। আর সব চাইতে বড় ফিতনা হইল ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, নজদিবাদ, এজিদিবাদ। ঠিক কিনা বলেন?